So the topic is very important itself. Important দুটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা হলো this is in your syllabus আর আরেকটা হলো this is an important microeconomic concept মানে যারা ইকোনমিক্স পড়ছো প্রাইস সিলিং এই টপিকটা খুব ভালোভাবে জানা দরকার মানে একটা বেসিক কনসেপ্ট বলতে পারো যেভাবে আমরা ল অফ ডিমান্ড বলি বা ল অফ সাপ্লাই বলি যে দুইটারে বেসিক্যালি আমরা ইকোনমিক্সের মাইক্রো ইকোনমিক্সের ফাউন্ডেশন থিওরি বা লস বলি সো হোয়াট ইজ প্রাইস সিলিং and why it is implemented, let us first understand. The meaning of price ceiling is nothing but a maximum price fixed by the government on some essential goods. So price ceiling er amra definition ki pai maximum price fixed by the government on some essential goods mane ekhane government e kichu goods er upore basically rice wheat or any essential medicine কিছু গুডস এর উপরে গভর্নমেন্টে একটা প্রাইস ফিক্স করিয়া দিয়া দিছে and government is saying that this is the maximum price কোন সেলার এই প্রাইসের বাইরে I mean beyond this price সেল করতে পারবে না now when government takes this action government এই অ্যাকশন তখনই নেয় যখন গভর্নমেন্টে দেখতে পায় যে ওই গুডের প্রাইসটা মার্কেটে is beyond the reach of the common man. That is, the good is a very essential one and the price of that essential good is beyond the reach of a common man. তো সেটা আমরা কি করিয়া বুঝি সেটা বুঝতে গিয়ে আমরা দুটো অ্যাক্সিস ড্র করলাম যেখানে আমরা হরাইজন্টাল অ্যাক্সিসে লিখলাম কিউডি কিউএস আর ভার্টিক্যাল অ্যাক্সিসে লিখলাম আমরা প্রাইস এবং ওই গুড ফর এক্সাম্পল ধরিয়া নাও দা গুড ইজ রাইস রাইসের একটা ডিমান্ড কার্ভ ড্র করলাম ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন আর একটা সাপ্লাই কার্ভ ড্র করলাম হুইচ ইজ আপওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন এবং দেখতে পারি আর এইখানটায় ডিমান্ড আর সাপ্লাইটা ইন্টারসেক্ট করছে and as a simple law যেখানে ডিমান্ড আর সাপ্লাই ইন্টারসেক্ট করে that intersecting point becomes equilibrium price. And for example it is OP আমরা বুঝার লাগিয়া ধরিয়া নিলাম OP is 20 rupees just for example so এই যে প্রাইসটা OP টা মার্কেটে ফিক্স হইছে or rather 20 rupees ফিক্স হইছে that is a market determined price মানে basically a phenomena of perfect competition যেখানে আমরা পারফেক্ট কম্পিটিশনে কি দেখতে পাই পারফেক্ট কম্পিটিশনে দেখতে পাই যে একটা জিনিসের দাম ফিক্সড হয় উইথ দ্য ইন্টারঅ্যাকশন অফ ডিমান্ড এন্ড সাপ্লাই বাই ফলোইং দ্য সেম মেকানিজম এই মার্কেটেও এই জিনিসটার কোনো একটা জিনিস ফর এক্সাম্পল রাইসের দাম ঠিক হইছে এন্ড ইট ইজ ওপি বাট গভর্নমেন্ট কি দেখতে পায় এই যে ওপি দো ইট ইজ ইকুইলিব্রিয়াম প্রাইস বিকজ আমরা মাথায় একটা জিনিস আছে একটা কনসেপ্ট আছে যেটা আমরা লাস্ট ক্লাস থেকেও ক্যারি করি আর the equilibrium price money it is good for both consumer and producer all are happy but still this price there are few consumers or customers or lots of customers are there jara ei price e ei goodta kinte paren na that is it is beyond the reach of some common people affordability er baire now government er role ta hoilo ki government er role ta hoilo je somehow ei price tare komani ঠিক আছে যাতে এটা সবার জন্য অ্যাফোর্ডেবল করতে পারে সবার জন্য মানে those who are not able to afford it so গভর্নমেন্ট এর বলল যে না 20 রুপিস দিয়া না আমি একটা প্রাইস ফিক্স করলাম বিলো 20 ফর এক্সাম্পল 15 রুপিস আমি একটা প্রাইস ফিক্স করলাম গভর্নমেন্ট সেইং দ্যাট গভর্নমেন্ট ইজ ফিক্সিং এ প্রাইস which is below the equilibrium price or which is below the market determined price and for example the price is 15 এই যে নিউ প্রাইস আমরা দেখতে পারি আর ডিমান্ড কার্ভটারে এই পয়েন্টে ইন্টারসেক্ট করে বিকজ দিস ইজ আওয়ার ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভটারে এই পয়েন্টে ইন্টারসেক্ট করে অ্যাজ দিস ইজ আওয়ার সাপ্লাই কার্ভ নাও কি দেখতে পাই ইনিশিয়ালি যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আছিল সেইখানে মনে করো কোয়ান্টিটি আছিল OQ কি আছিল কোয়ান্টিটি
OQ আর ইকুইলিব্রিয়াম প্রাইস আছিল OP. Now once government reduces the price, গভর্নমেন্টে যখন প্রাইসটা কমাইলো সে দেখতে পারে এই নিউ প্রাইসটা ডিমান্ড কার্ভে এইখানে ইন্টারসেক্ট করছে. Now that is because of fall in the price, demand expanded from OQ to, for example, OQ2. Demand এই অ্যামাউন্ট ডিমান্ডটা বাড়ি গেছে. সিম্পল, আমরা ল অফ ডিমান্ডটারই এখানে ফলো করি. আর কি ফলো করি? আর ল অফ ডিমান্ড which says that if price falls, quantity demand rises. সিম্পল একটা আরেকটা রিপারকেশন. ল অফ ডিমান্ড প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে ইনভার্স রিলেশন এক্সিস্ট করে. সো যখনই গভর্নমেন্টে প্রাইসটা কমাই দিল, সাথে সাথে মার্কেটে কি রিপারকেশন হলো যে ওই জিনিসের কোয়ান্টিটি ডিমান্ড বাড়লো. কতটা অ্যামাউন্ট ডিমান্ড বাড়লো? এতটা অ্যামাউন্ট. Q2 অ্যামাউন্ট ডিমান্ড হ্যাজ এক্সপান্ডেড. বাট সেই ফল ইন প্রাইসটা যেভাবে ল অফ ডিমান্ডে ইনফ্লুয়েন্স করে, ঠিক সিমিলারলি এই ফল ইন প্রাইসটা ল অফ সাপ্লাইরে ইনফ্লুয়েন্স করে. যেভাবে মার্কেটে প্রাইস কমার পরে কনজিউমাররা রিয়েক্ট করে, কি রিয়েকশন তার? সে তার ডিমান্ড বাড়ার. সিমিলারলি মার্কেটে এই প্রাইস ফল করার লাগিয়া প্রডিউসাররাও রিয়েক্ট করে বা সাপ্লায়াররাও রিয়েক্ট করে. কি করেন? ল অফ সাপ্লাই বলছে যে ইফ দ্য প্রাইস ফলস, কোয়ান্টিটি সাপ্লাই অলসো ফলস, মানে পজিটিভ রিলেশন. তো এর লাগে আমরা দেখতে পাই ডিউ টু ফল ইন প্রাইস, সেলারে বা প্রডিউসারে প্রোডাকশন বা সেল কমাই দিল এবং সেটা আছে OQ1. মানে কতটা অ্যামাউন্ট কমে গেল? কমে গেল QQ1 অ্যামাউন্ট. সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড. QQ2 amount of goods demand has expanded, but QQ1 of amounts of good market কমে গেল. তার মানে প্রডিউসাররা প্রোডাকশন করা কমাই দিল বা সেল করা কমাই দিল, স্পেসিফিক্যালি সেল করা বা সাপ্লাই করা কমাই দিল. তার মানে দেখা গেল কি গভর্নমেন্টে যে প্রাইসটা কমাইলো সেই কমানোর পিছনে তার গোল বা মোটো আছিল যে মার্কেটে এই যে প্রাইসটা আছে যেটা কমন ম্যানের রিচের বাইরে, সেই কমন ম্যানের সেটা অ্যাফোর্ডেবল করিয়ে দেওয়া. বাট এটা একটা নেগেটিভ রিয়াকশন দাঁড়াইলো. নেগেটিভ রিয়াকশনটা হইলো যে ইকোনমিতে এই Q1 Q2 অ্যামাউন্ট অফ গুডসের শর্টেজ দেখা দিল. Q1 Q2 অ্যামাউন্ট অফ গুডসের শর্টেজ মার্কেটে দেখা দিল. তো এতে তো আরো বেশি অসুবিধা ইকোনমিতে ক্রিয়েট হইলো. বাট ওয়ান থিং উই নিড টু কিপ ইন মাইন্ড যে এই Q1 Q2 অ্যামাউন্ট অফ গুডস যে একেবারেই মার্কেটে প্রডিউস হয় নাই বা ইকোনমিতে প্রডিউস হয় নাই তা না, প্রোডাকশন আছে. বাট প্রাইস ফল করার লাগিয়া প্রডিউসারে সেলটা কমাই দিছে. তার মানে a situation of artificial crisis has arisen in the market. মার্কেটে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট হইলো. আমরা অফেন দেখতে পাই গভর্নমেন্টে যদি কোনো সে ফর এক্সাম্পল ধরিয়া নাও, এখন হয় না যদিও, মেকানিজমটা একটু ভালো মেকানিজম, বাট আমরা যদি আজ থেকে 10 ইয়ার্স আগের কথা রিকল করি, আমরা দেখতে পাই যে অফেন আমরা এই জিনিসটা শুনছি, তোমরা প্যারেন্টসরাও জিগাইলে পাইবে যে সিলিন্ডার মার্কেটে শর্ট, এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে না. তো কি হয়েছে? দেখা গেল কি না এর আগের অ্যাকশনটা কি যে গভর্নমেন্টে কোনো না কোনো কারণে সিলিন্ডার প্রাইস কমাই দিছে. আই এম জাস্ট গিভিং সাম এক্সাম্পলস. গভর্নমেন্টের সিলিন্ডারের প্রাইস কমাই দিছে, তো এলপিজির যে প্রডিউসার ওএনজিসি, অয়েল ইন্ডিয়া, তারা বিক্রি করা বা মার্কেটে সেটারে সাপ্লাই করা কমাই দিছে. দ্যাট ডাজ নট মিন যে ওএনজিসি বা অয়েল ইন্ডিয়ার কাছে এলপিজি সিলিন্ডার্স নাই, দে আর হ্যাভিং সিলিন্ডার্স. বাট এই যে প্রাইস কমাইয়ে তারা কমানোর লাগিয়া তারা লস ফেস করে, এই লসটারে তারা কি করিয়া কাভার দিতে চান? একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করিয়া. এন্ড দ্য সেম থিং ইজ হ্যাপেনিং হিয়ার. এই আর্টিফিশিয়াল ক্রাইসিস যে ক্রিয়েট হইছে, এই আর্টিফিশিয়াল ক্রাইসিসে মার্কেটে নিয়ে আনিব নেক্সট যেটা কনসিকুয়েন্স, সেটা হলো ব্ল্যাক মার্কেটিং. কি হইলো মার্কেটে এখন? আর্টিফিশিয়াল ক্রাইসিস. যারা আগে কিছু মানুষ কিনতে পারতো না তারা তো পারি না, বাট দেয়ার ওয়্যার ফিউ পিপল বা কনজিউমার যারা আগে মার্কেট থেকে জিনিস কিনতে পারতো, অ্যাফোর্ডেবিলিটি ছিল, তারাও এখন গুডটা কিনতে পারেন না বিকজ ফল ইন প্রাইস. নাও তারা কি করলো? থ্রু ব্ল্যাক মার্কেটিং প্রডিউসার বা সেলারের কাছ থেকে এই জিনিসটা কেনা শুরু করলো.
সিম্পল একটা লজিক, সিম্পল একটা ফেনোমেনা, জিনিসটারে একদম ভিজুয়ালাইজ করার চেষ্টা করো এন্ড দেন ডেপিক্ট ইট থ্রু এ ডায়াগ্রাম। জিনিসটা বিশেষ কিছু না। তো এই যে শর্টেজ অফ গুডস হইলো, মনে করো কনজিউমার মার্কেটে আমি আছি, তুমি আছো, তোমার এফোর্ডেবিলিটি আসিল না, জাস্ট ফর এক্সাম্পল তোমার এফোর্ডেবিলিটি আসিল না বলিয়া প্রডিউস গভর্নমেন্টের দাম কমাইছে, বাট আমার তো এফোর্ডেবিলিটি আসিল। যখনই গভর্নমেন্টের দাম কমাইছে, সে সেলার আসিল, সে আর জিনিসটা সেল করেন না, তুমি তো আগে পাইতে আসলাই না, আমিও পাইয়ান না। তো আমি কি করলাম, আমি ব্যাকডোরে তার কাছে গিয়া কইলাম এই জিনিসটা আমারে সেল করিয়া দাও, এবং অ্যাডভান্টেজটা সেলারে নিব, আমারেও হাইয়ার প্রাইসে সেল করবো, যে প্রাইসটা মার্কেটে কোনোদিনও রিভিল হইতো না। ব্ল্যাক মার্কেটিং এর থ্রুতে আমি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট কত দিয়া কিনলাম, আরেকজন কত দিয়া কিনলো, অরিজিনাল প্রাইসটা মার্কেটে রিভিলই হয় না। বাট আমি জানি আমার এফোর্ডেবিলিটি আছে, আমি ব্যাকডোরে গিয়া তার কাছ থেকে এই জিনিসটা আমরা নিয়ে আই গেলাম, ঠিক আছে, যে জিনিসটা আমরা কিছুটা করোনা পিরিয়ডে অবজার্ভ করছি। এনিওয়ে, তো আমি ব্যাকডোরে গিয়া তার কাছ থেকে নিয়ে আইলাম, আমার মতো আরো দুজন তার কাছ থেকে গিয়া নিয়ে আইলো, বাট দেয়ার ওয়্যার ফিউ পিপল অর কনজিউমার্স যারা আগেরও এফোর্ডেবিলিটি আসছিল না, আর এই ব্ল্যাক মার্কেটিং এর পরে আরো তার এফোর্ডেবিলিটি কমে গেছে। তো এখন গভর্নমেন্টে কি করলো, গভর্নমেন্টে দেখলো যে না, এইভাবে তো প্রবলেমের সলিউশন হইলো না, আমি প্রাইস কমাইছিলাম জাস্ট বিকজ যে যেটা সবের জন্য যেন অ্যাভেলেবল হয়ে যায়, সবের জন্য যেন, সব কনজিউমারের জন্য সেটা যেন এফোর্ডেবল হয়ে যায়, বাট আলটিমেটলি সেটা না হইয়া একটা নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটে ক্রিয়েট হলো। সেই নেগেটিভ ইম্প্যাক্টের সলিউশন গভর্নমেন্টে কি দিল, সেই নেগেটিভ ইম্প্যাক্টের সলিউশন দিল ফেয়ার প্রাইস শপ। কি কইল, ফেয়ার প্রাইস শপ, যেটারে পপুলারলি আমরা রেশন শপ বলি। এমন একটা শপ যেখানে কিছু এসেনশিয়াল প্রোডাক্টস, রাইস, হুইট, আজকের দিনে ডাল, সল্ট, কিছু এসেনশিয়াল, ভেরি এসেনশিয়াল প্রোডাক্টস এই দোকানটাতে সেল হয়। এখন গভর্নমেন্টে কইতেছে কি না, যে প্রোডাক্টটা এসেনশিয়াল এই চিপার প্রাইসে, প্লিজ লিসেন টু মি, যে প্রোডাক্টটা এসেনশিয়াল এই চিপার প্রাইসে বা লেস দেন দা ইকুইলিব্রিয়াম প্রাইসে এই ফেয়ার প্রাইস শপে অ্যাভেলেবল, যারা এফোর্ডেবিলিটি নাই তারা এই ফেয়ার প্রাইসে গিয়ে এই জিনিসটা কিনবো, এবং যাদের এফোর্ডেবিলিটি আছে তারা এই মার্কেট ডিটারমাইন্ড প্রাইস, ফর এক্সাম্পল 20 রুপিস, সেটা দিয়ে তারা ওপেন মার্কেট থেকে জিনিসটা কিনবো। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? সিম্পল। না, গভর্নমেন্টের গোল ছিল যে প্রাইসটারে কমানি, প্রাইসটা সে কমাইছে, কমানির পরেও সলিউশনটা হয় নাই, সেই সলিউশনটা কি করলো গভর্নমেন্টে, ফেয়ার প্রাইস শপস দিয়া করলো। না, গভর্নমেন্ট বলছে যে এই ফেয়ার প্রাইস শপে সাবসিডাইজড রেটে, দ্য লাইন ইজ সামথিং লাইক দিস, এই ফেয়ার প্রাইস শপে সাবসিডাইজড রেটে প্রোডাক্টটা পাওয়া যাবে, যাদের এফোর্ডেবিলিটি নাই তারা সেই ফেয়ার প্রাইস শপ থেকে সাবসিডাইজড রেটে কিনবো, যাদের মানে গভর্নমেন্টের ডিভিশন অফ কনজিউমার করে দিল, আর যাদের এফোর্ডেবিলিটি আছে তারা মার্কেট ডিটারমাইন্ড প্রাইস বা ইকুইলিব্রিয়াম প্রাইস দিয়া ওপেন মার্কেট থেকে কিনে আনিব। দিস ইজ দ্য সিম্পল মেকানিজম অফ প্রাইস সিলিং। মানে এটা কি বুঝলাম, যে প্রাইস সিলিং কিটা, এই যে প্রাইসটারে যদিও এটা ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে আছে, বাট স্টিল ইট ইজ কল্ড ম্যাক্সিমাম। তার মানেটা কি, কেন এটারে ম্যাক্সিমাম প্রাইস সিলিং কোয়া হয়, বিকজ এই 15 রুপিস ইজ দ্য হাইয়েস্ট। কোন সেলারে ফেয়ার প্রাইস শপে এই 15 রুপিসের উপরে বিক্রি করতে পারতো না। দিস ইজ দ্য সিম্পল ভাষা যেটা আমরা বুঝি, এমআরপি, ম্যাক্সিমাম রিটেইল প্রাইস। এই প্রাইসটা সে ফিক্স করে দিয়ে দিলেছে, কোন ফেয়ার প্রাইস শপ বা রেশন শপে এই 15 এর উপরে কেউ সেল করতে পারতো না, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ম্যাক্সিমাম প্রাইস স্ল্যাব। এটাই স্ল্যাব, এর উপরে আর কেউ না। এটা কোন গুডস এর উপরে হয়? No, not, it is not applied to all types of goods. It is applied to some basic goods like rice, wheat, medicine, etc. etc. Medicine এর কোনো এমন প্র্যাকটিক্যাল এক্সাম্পল নাই ফেয়ার প্রাইস শপের, জাস্ট বাট আমরা ধরতেও পারি আজকের দিনে প্রধানমন্ত্রী জন ঔষধি, দিস ইজ ওয়ান কনসেপ্ট। আমরা কিছু দোকান দেখতে পাই, যে দোকানে গিয়া যে স্ট্রিপ অফ ট্যাবলেটস এর ওপেন মার্কেটের দাম 100 টাকা, এখানে হয়তো 30 রুপিস। সো ওইটা একটা সাবসিডাইজড মেডিসিন শপস বলতে পারো। সো যাই হোক, এটা মোস্ট ট্রান্সপারেন্ট কইতে পারো বা মেকানাইজড কইতে পারো ফেয়ার প্রাইস শপ, যেখানে প্রোডাক্টটা সেল হয়। সো দিস ইজ এ ম্যাক্সিমাম প্রাইস যেটা গভর্নমেন্টে ফিক্স করে দিয়া দিছে, অন নট অন অল গুডস, রেদার অন সাম এসেনশিয়াল গুডস। যখন গভর্নমেন্টে দেখতে পারে যে market determined price বা equilibrium price is beyond the reach of a common people,
তখন গভর্নমেন্টে এই অ্যাকশনটা নেয় এবং ফার্দার থ্রু ফেয়ার প্রাইস শক, বিকজ মার্কেটে একটা শর্টেজ বা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট হয়, এবং যেটা আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারি যে আর্টিফিশিয়াল ক্রাইসিসের কোয়ান্টামটা কতটা হইতে পারে। কিভাবে? দিস ইজ দ্য ডিমান্ড এন্ড সাপ্লাই কার্ভ। OQ is the initial বা ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, আর QQ2 হলো এক্সপানশন অফ ডিমান্ড, আর QQ1 হলো ডিক্রিজ ইন ডিমান্ড, সাপ্লাই বলতে পারো। বাট এই যে ডিক্রিজ ইন সাপ্লাই আর এক্সপানশন অফ ডিমান্ড বা ইনক্রিজ ইন ডিমান্ড, এই ইনক্রিজ আর ডিক্রিজের মধ্যে কি দাঁড়ায়? Q1 Q2 অ্যামাউন্ট শর্টেজ। এই শর্টেজটারে বেসিক্যালি এক্সপার্টরা আইডেন্টিফাই করছেন অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল crisis. Understand? So this is all about price ceiling. আমরা